তো আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসছি। তো সকলকে সালাম রইল। তো অবশ্যই আপনারা কিন্তু আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো আমি এই যে আপনাদের মাঝে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এটির নাম হয়েছে খেজুর গাছ বলে। তো এইটি একটি খেজুরের বাগান নয়, কিন্তু এখানে খেজুর গাছ রয়েছে অনেকগুলো, 10 থেকে 20টি খেজুরের গাছ রয়েছে। তো এখানে খেজুরের গাছটি রয়েছে কবরের স্থানে। তো এখানে কবরের স্থানে খেজুর কত বড় বড় গাছ হয়েছে সেটা আপনাদেরকে আগে দেখাবো, তারপর আপনাদের সাথে আমি কিছু কথা বলবো। তো দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু এই যে ওটা অনেক বড় হয়েছে। এই গাছটা সর্বোচ্চ এই বাগানের ভিতরে ইয়ের ভিতরে সবচেয়ে বড় গাছটি। কিন্তু এগুলো গাছের বয়স কিন্তু মিনিমাম 20 থেকে 25 বছর হয়ে গেছে। তো খেজুর গাছের কিন্তু বয়স লাগে অতিরিক্ত বয়স। তো দেখতে পাচ্ছেন এই যে যখন খেজুরের গাছের বয়স হয়ে যায় একটু, মানে মাধ্য বয়স যখন হয়, তখন কিন্তু খেজুরের কাঁটাগুলো দেখতে পাচ্ছেন কত ভয়ানক ভয়ানক কাঁটা। তো এটা বলার বাহিরে। তো আপনাদেরকে আমি দেখাবো কত বড় বড় কাঁটা এই গাছে। তো একটা ডাল রয়েছে অনেক বড় বড়। তো ডালগুলো সুন্দরভাবে আপনাদেরকে দেখাইতেছি। তো কিন্তু এই যে দেখতে পারতেছেন তো ভিউয়ার্স, এই খেজুর গাছটা কিন্তু অসম্ভব পরিমাণ সুন্দর। এই খেজুর গাছে কিন্তু সর্বোচ্চ এই শীত পার হওয়ার পরে কিন্তু খেজুরগুলো ধরে যাবে। তো খেজুরগুলা কিন্তু খেজুরের রসটা কিন্তু খুবই মজাদার একটা জিনিস। তো আমি এখনও সকালবেলা এই খেজুর ভিজিয়ে খাই বা এমনি খাই, যেভাবে খান না কেন, খেজুর খুবই উপকারিতা একটা জিনিস, শরীরে প্রোটিন চলে আসবে। তো রসটাও কিন্তু ভোরের সকালে যদি আপনারা এই খেজুরের রসটা খান, যারা না খাইছেন তারা ফিলটা বুঝতে পারবেন না, আর যারা খাইছেন তারাই বলতে পারবে যে এই একটা গাছের খেজুরের রসের ফিলটা কেমন। তো গাছটা ছোটো হিসেবে গাছটা আমার ভালো লাগছে, কারণ গাছের প্রতিটি ডাল পাতা এক সমান। গাছটা খুবই গোলাকার একটি গাছ। তো বিশেষ করে কিন্তু এই গাছে আপনারা খেজুরের রস খেতে গেলে এখানে সাবধানে করতে হবে, কারণ এখানে কিন্তু এই গাছে বেশি পরিমাণ কাটা পড়ে। তো ভিউয়ার্স, যারা এতক্ষণ পর্যন্ত এই খেজুর গাছের রিভিউটি আপনারা দেখেছেন বা শুনেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আপনাদের মাঝে নেক্সট পার্টে।